নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব আরও একটা নতুন রেসিপি। তো আজকের রেসিপিটা কিন্তু খুব দুর্দান্ত, খেতে সুন্দর হয়। আর অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়েই কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে আজকের রেসিপিটা। তো আজকের রেসিপিটা থাকছে আমার ভেজ প্যাটিস। আটা দিয়ে ভেজ প্যাটিসটা এতটা সুন্দর হয়। আর প্রত্যেক দিন যারা স্কুল বলো, কলেজ বলো, যারা বিভিন্ন কর্মক্ষেত্রে বাইরে টিফিন তাদের নিতেই হয়, তাদেরও কিন্তু খুব ভালো লাগবে এই টিফিনটা। তো রেগুলার কিন্তু একই জিনিস আমাদের ভালো লাগে না, তো একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি আমরা বিভিন্ন রকম রেসিপি বানিয়ে নিতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব, এই রেসিপিটা কিন্তু অসাধারণ হয় খেতে, আর শরীরের দিক দিয়েও কিন্তু খুব ভালো উপকারিতা আছে, যেহেতু সঙ্গে থাকছে ভেজ। আর আজকাল তো ছেলেমেয়েরা ভেজ খেতেই চায় না, অনেকে সবজি পছন্দই করে না। তো আশা করি এইভাবে যদি তাদেরকে টিফিনটা তৈরি করে দেওয়া হয়, তারা কিন্তু প্রত্যেকে খুব পছন্দ করবে আর খুব আনন্দের সাথেই খাবে। তো আজকের রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে, অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো করে আমার পাশে থাকবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো কী করে রেসিপিটা বানাই আজকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভেজ প্যাটিসটা বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি, দেখো, গাজর, আলু, বিনস, আর এখানে কিছুটা পরিমাণে বাঁধাকপি। আমি একটু ভাপ দিয়ে জলটাকে ফেলে নিয়েছি, কারণ বাঁধাকপিতে এখন বিভিন্ন রকম রাসায়নিক ব্যবহার করা হয়, সেই কারণে অবশ্যই কিন্তু বাঁধাকপিটাকে একটু গরম জলে ভাপ দিয়ে ফেলে দেওয়া উচিত। তো সেই কারণে বাঁধাকপিটাকে একটু ভাপ দিয়ে ফেলে নিয়েছি। আর সবজিগুলোকে এবার আমি সব কেটে নেব। আর এখানে নিয়ে নিয়েছি আমি আটাটাকে একটু চেলে নেব। আটার মধ্যে অনেক সময় দলা পাকিয়ে থাকে, সেই কারণে আটাটাকে চেলে নেব। আর আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আটাটা ব্যবহার করি চালানি আটা। এতে কি হয়, ময়দারও কাজ হয়ে যায়, ময়দাও না আবার আটারও কাজ হয়ে যায়। সেই কারণে আমি এখানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু চালানি আটাটা ব্যবহার করার চেষ্টা করি। তো আলুগুলোকে দেখো, আগে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, তারপরে চৌকো চৌকো করে, যেভাবে চৌকো চৌকো ছক্কার মতো করে খুবই ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি আলুর খোসাটাকে ফেলিনি। আমার আলুর খোসা সমেত কিন্তু সিঙ্গারা বলো আর এই যে আজকে প্যাটিসটা তৈরি করব, তো এই দুটোই কিন্তু আলুর খোসা রেখে দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। সেই কারণে কিন্তু আমি আলুটার খোসাটাকে ফেলিনি, খোসাটা সমেতই আমি আজকে প্যাটিসটাকে বানাবো। সবজিগুলোকে সব কেটে নিয়েছি, এবার আটাটাকে মেখে নেব। তো আটাটার মধ্যে দিয়ে দেবো আমি একটু জোয়ানটাকে হাতে ডলে নিয়েছি, এতে কী হবে, সেন্টটা খুব সুন্দর আসবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার ময়ামটা দেওয়ার জন্য আমি এখানে একটু ঘি ব্যবহার করব। ঘিটা দিলে কি হয়, খাস্তাটা একটু বেশি হয় আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়, একটা সেন্ট আসে খুব সুন্দর। তো তোমরা চাইলে কিন্তু সাদা তেলও দিতে পারো, কোনো অসুবিধা নেই। ভালো করে এবার একটু ময়াম দিয়ে নেবো আমি আটাটাকে আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দেবো আর একটা ডো তৈরি করে নেব। জলটা কিন্তু আমি একবারে ব্যবহার করব না, অল্প অল্প করে জল দেবো আর আটাটাকে মেখে নেব। তো আটাটাকে দেখো সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো প্যাটিসটা বানাবার জন্য এখানে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল। তেলটা বেশ গরম হয়ে গেছে, তেলে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। সবজিগুলোকে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণ বাদাম। এবার দিয়ে দেবো কপিগুলো, ভাপ দেওয়া কপিগুলো, কাঁচা লঙ্কা চেরা। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো মিষ্টি। এবার দিয়ে দেবো অল্প করে জল, জলটা বেশি ঢাকা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ভাজা মশলা, জিরে, ধনে, মৌরি ভেজে নিয়েছিলাম, একটু দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। তো আটাটাকে দেখো কত সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এর ভালো করে হাতে আর একটু মথে নেব। আটাটাকে ভালো করে ঠেসে নিয়েছি। এবার ছোটো ছোটো করে লেচি কেটে নেব। আটাটাকে ছোটো ছোটো করে লেচিগুলো কাটবো, অতিরিক্ত বড় কাটবো না। এই যে দেখো, এইভাবে লেচিগুলোকে কেটে নেব। তো লেচিগুলোকে ছোটো ছোটো করে নিয়েছি, এবার বেলে নেব ময়দা দিয়ে। আমি এখানে ময়দা দিয়েই বেলছি। তো রুটিগুলো বেলে নিয়েছি, বেলে 4টের দিকে আমি একটু কেটে নেব, কেটে চৌকো সাইজ করে নেব। তো রুটিগুলোকে এবার 4টে সাইড কেটে আমি এরকম চৌকো শেপ করে নিয়েছি প্যাটিসগুলো বানাবার জন্য। তো এবার দেখো তরকারিটাকে দিয়ে দিচ্ছি পুর ভরে।
দিয়ে এবার ভাঁজ দিয়ে নেব, 3 কোনা আকারে শেপ দেবো এটাকে আমি। তো এইভাবে দেখো ভেজ প্যাটিসগুলোকে আমি মুড়িয়ে নিয়েছি। এবার উপরে একটু ঘি ব্রাশ করে দেবো। দুটো পিঠই কিন্তু আমি ঘি ব্রাশ করে দেবো। ওদিকে চাটুটা বসিয়ে দিয়েছি, চাটুটার মধ্যে দিয়ে দেবো আস্তে করে, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো। তো তেলটা ব্রাশ করার পরে আবার আমি কিন্তু কিছুটা পরিমাণ কিন্তু উপর দিয়ে ঘুরিয়ে দিচ্ছি, যাতে ভাজাটা খুব সুন্দরভাবে হয় আর খেতেও যেন খুব ভালো লাগে। আর তোমরা কিন্তু অবশ্যই সাদা তেল দিয়ে কিন্তু ভাজতে পারো, ঘি যদি হাতের কাছে না থাকে। আর ঘিটা দেওয়ার উদ্দেশ্য আমার খেতে বেশি ভালো লাগবে, সেই কারণে কিন্তু আমি ঘিটা এখানে ব্যবহার করছি। তো দেখো আমি একই সাথে কিন্তু 4টে করে প্যাটিস ভেজে নিচ্ছি। আর প্যাটিসগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা খাস্তা হবে এই প্যাটিসগুলো। আর এই প্যাটিসগুলো কিন্তু ছোটো থেকে বড় প্রত্যেকেই কিন্তু পছন্দ করবে। আর শরীরের পক্ষেও কিন্তু খুব উপকারিতা আছে। আজকাল তো অনেকেই সবজি পছন্দই করে না, এইভাবে যদি তাদেরকে সবজি খাওয়ানো হয় ছেলে মেয়েদেরকে, আশা করি তারা কিন্তু বুঝতেই পারবে না, খুব আনন্দের সাথে খাবে। তো বন্ধুরা আজকে আমার ভেজ প্যাটিস বানানো রেডি। তো দেখো কতটা সুন্দর কিন্তু খাস্তা হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় এই প্যাটিসগুলো। ভেতরটা একবার দেখো পুরে ভরা আর এত অসাধারণ হয়, না খেলে কিন্তু বুঝতেই পারবে না। তো তোমরা একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখবে। তো আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে। আর এই টিফিনটা কিন্তু ছেলেমেয়েরা যখন স্কুল কলেজে যায় তাদেরও কিন্তু অবশ্যই এগুলো বানিয়ে দিলে তারাও কিন্তু খুব পছন্দ করবে, আনন্দের সাথে খাবে। আর ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো তোমাদের কমেন্টের আশায় থাকবো। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আবার কোনো এক নতুন ভিডিওতে।